হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি সবজি খেতে। আর কেন যাচ্ছি অবশ্যই তো শেয়ার করব। তো দেখো আমাদের এখানে আজকে রাতে কিন্তু কাল বৈশাখী ঝড় হয়েছে। সেই ঝড়ে নাকি হচ্ছে আমাদের যে সবজি ক্ষেত আছে ওখানে গাছগাছালি পড়ে গেছে। তো দেখি কি গাছ পড়েছে আসলে জানি না, আপনাদের ভাইয়া সহ যাচ্ছি। এদিকে দেখো বাচ্চারা মনের সুখে খেলাধুলা করছে। আচ্ছা, তোমরা যারা শহরে থাকো তোমরা তো আর এরকম গ্রামের দৃশ্যগুলো শেয়ার করতে পারো না বা দেখতে পারো না। এই দেখো আসলে গ্রামের সৌন্দর্যই আলাদা, তাই না? এই যে হ্যাঁ, আমার নানি তো এই যে দৌড়ে আসতেছে যে আসলে দেখা যাক কি কি কলা আর কি মানে গাছ ভেঙেছে বা কোন কলার গাছ পড়ে গেছে। এদিকে যে তালা দেওয়া ছিল, তালাটা খুলছে। হ্যাঁ আল্লাহ, দেখছো কুশারের গাছগুলো হালছে সব। এই দেখো কুশারের গাছের গোড়ায় একদম মাটি নেই, দেখছো কথা বাবা? এই দেখো একটা কুশারের গোড়ায় মাটি নেই, সব হাইলা গেছে বাতাসে। হায় হায় কি সর্বনাশ, সবগুলো কলায় পড়ে গেছে, দেখছো? এই দেখো ওমা সব ফাঁকা, সব সব দেখেন। আসলেই তো বাস্তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এই কলাগুলো পুরাট হলে অনেকটাই লাভবান হতাম আমরা। সব কলার গাছ পড়ে গেছে, সবগুলো কলাই পড়ে গেছে। এদিকে আর একটা কলার গাছে কলা আছে, সে কলাগুলো বাদুড়ে খেয়ে ফেলছে। তো সেই গাছটা তোমাদের ভাইয়াই দেখো কাটতেছে। সত্যি এতটা যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কখনোই ধারণা করতে পারিনি। এদিকে যে ধরতি সুপারির গাছও ভেঙে পড়ে আছে। এই যে দেখেন কতগুলো কলা খেয়ে ফেলছে। যাই হোক বাদুরেরও আর কি রেজেক্ট ছিল, এই জন্য। বাবা এগুলো খায় না, বাদুর খাওয়াগুলো খায় না। এদিকে তো এই যে মেয়ে কলা খাওয়া শুরু করে দিয়েছে, দেখেন আবার কেমন মিষ্টি। ভালো। আমার নানি তো একেবারে চিন্তায় পড়ে গেছে। নানি কিন্তু এই বিচি কলা খুবই পছন্দ করে। তো এদিকে দুইটা সরি পড়ে গেছে ঝড় বাতাসে। সত্যি কলার ছড়িগুলো দেখলে মন ভরে যায়, এত বড় বড় কলার ছড়ি পড়ে আছে, আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এদিকে তোমাদের ভাইয়া আরও কিছু কলা কেটে নিয়েছে। একটা করে ছড়ি মনে হয় প্রায় হচ্ছে কান্দা থাকবে, প্রায় মনে হয় 15-20টা করে কান্দা হবে, এত বড় বড় কলার ছড়িগুলো। তো তোমাদের ভাইয়াকে বললাম যে এভাবেই রাখো, তো সে একটা কেটে দেখছে যে আসলে পুরাট হয়েছে কিনা। এই যে দেখো দেখি, হচ্ছে যে 3টা কলার ছড়ি, আর ওদিকে যে একটা আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভাই গাছটা কাটলো, তো আসলে অনেকগুলোই ক্ষয়ক্ষতি আর কি ধরা যায়। এতগুলো কলা আসলে নষ্ট হয়ে গেছে, মনটা আসলে খারাপ হওয়ার কথা। তো যাই হোক, এখন হচ্ছে এই কলাটা, তারপর হচ্ছে পুরাট হয়েছে। তো এই যে কলা কিন্তু অলরেডি গাছে পাকছে, এটা খেয়ে দেখি আসলে কেমন লাগে। আমার মেয়ে কিন্তু অলরেডি খাইছে, নানি খাইছে। খাবা? তুমি খাও। অনেক মিষ্টি, বুঝছেন? মিষ্টি কলা খেতে, ছাতু দিয়ে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। তো আমরা হচ্ছে ভুট্টার ছাতি করবো, ছাতু দিয়ে এই কলাগুলো খাবো। তো চলো এখন বাড়িতে যাই এগুলো নিয়ে। আর তোমাদের ভাইয়া একটা কুশারের ডাল গেড়েছিল, সেখান থেকে দেখো কতগুলো কুশর হয়েছে। এই যে সেগুলো বেঁধে দিচ্ছে। আসলে তার মনটা অনেক খারাপ, সবগুলো কুশারই হচ্ছে হেলে পড়েছে। এই যে যা কিছুই দেখতে পাচ্তেছো কুশার, সব তোমাদের ভাইয়ার হাতের এগুলো। আর অবশেষে যে আমরা বাড়িতে চলে যাচ্ছি কলাগুলো নিয়ে। তোমাদের ভাইয়ার হাতে দুই পাশে 2টা ছড়ি, নানির হাতে একটা, মালভোগ কলাও আছে। আমাদের বাড়ি থেকে প্রায় ½ কিলো হবে আমাদের হচ্ছে সবজি ক্ষেত। এদিকে এই যে কলাগুলো নিয়ে হচ্ছে আসার পর কেটে যে সংরক্ষণ করে রাখছে বস্তাতে করে। আর এই কলাগুলো হচ্ছে বস্তাতে না রাখলে পাকবে না।
আর এই যে অল্প কলার ছড়িটা কিন্তু এভাবে রাখা হবে। কালকে থেকে ঝড় বাতাস হওয়ার পর থেকে কারেন্ট নেই, তো এ পর্যন্ত কারেন্ট এসেনি আজকে পর্যন্ত। তো সবজি ক্ষেত থেকে আসার পরে হচ্ছে রান্নাবান্না করে নিচ্ছি, গ্যাসে ভাত রান্না করে নিলাম। আর এদিকে কিছু হচ্ছে রুই মাছের 4-5 পিস মাছ ছিল, তো ভাবলাম যে কি রান্না করি, তো সেটাই এখন রান্না করে নিচ্ছি। পুঁই শাক দিয়ে রান্না করে নেব। তো আসলে পুরো রান্নাটাই শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য। তো হাতে মাখিয়ে রান্না করব। কারেন্ট নেই, তারপরে ফোনে চার্জ নেই, কোনো রকম করে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। এখন কারেন্ট কবে আসবে তা জানি না। তো এখন হচ্ছে যে এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি, এগুলোই আজকে রান্না বান্না। আজকে এগুলোই রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হাফেজ।